আহলে হাদিসদের দাওয়াতের বর্তমান পরিধি বাংলাদেশের সর্বত্র ছড়িয়ে পড়েছে আলহামদুলিল্লাহ। আর আগামী দিনে যত ছড়িয়ে পড়বে বেদাতীদের উৎপাত তত বৃদ্ধি পাবে, এটাই স্বাভাবিক। এই জন্য গালিগালাজ করবে, মিথ্যা কথা বলবে, এটাই স্বাভাবিক। এরপরেও জবাব দিতে হবে। অনেকেই বলে বাহাস করার দরকার নেই, মুখে নাম নিয়ে উচ্চারণ করে প্রকাশ করে কথা বলার দরকার নেই। যদি এই মূলনীতি মানা হতো তাহলে পৃথিবী আজও জাল হাদিসের মধ্যেই ডুবে থাকতো, মুহাদ্দিসগণের জন্ম হতো না। মুহাদ্দিসগণ হাতে চোখে আঙ্গুলি দিয়ে দেখিয়ে দিয়েছেন যারা হলো মিথ্যুক। ফাইন্নাহু ইয়াসুব্বুস সালাফ, এই মিথ্যুক সালাফদের গালি দেয়, তোমরা তার কাছ থেকে কোনো হাদিস গ্রহণ করো না। সরাসরি নাম বলেছেন, রাবীদের জীবনী কেন তুলে ধরেছেন? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মিথ্যুকদের কথা কেন বলেছেন? জিন্দিকদের কথা কেন বলেছেন? কেন বলেছেন আশআরীদের কথা? কেন বলেছেন মুতাজিলীদের কথা? কেন বলেছেন জাবরিয়াদের কথা? কিতাবুত তাওহীদটা পড়ে দেখুন, সহিহ বুখারীর মধ্যে স্পষ্ট করে গেছেন কার মানহাজ কি। ইমাম ইবনে হাজাম আন্দালুসি রাহিমাহুল্লাহ, আব্দুল করিম শাহরাস্তানি, ইবনে হাজাম আন্দালুসি রাহিমাহুল্লাহ কিতাবুল ফাসাল ফিল মিলাল ওয়াল আহওয়া ওয়ান নিহাল, এই গ্রন্থের মধ্যে যত দল আছে সমস্ত দলের মুখোশ উন্মোচন করে দিয়েছেন। আল মিলাল ওয়ান নিহাল, এই গ্রন্থের রচয়িতা হলেন আব্দুল করিম শাহরাস্তানি। পৃথিবীতে যত ভ্রান্ত দল আছে সমস্ত দলের মুখোশ উন্মোচন করে দিয়েছেন। দলের নামগুলো পড়াতে গেলে, ছাত্রদের পড়াতে গেলে বলে এগুলো কি ধরনের নাম। আর আজকে আমরা সাধু হয়ে যদি বসে থাকি, যারা ফিতনা সৃষ্টি করছে, যারা মুখোশধারী মানহাজ গোপন করছে, তাদের পরিচয় যদি উন্মুক্ত না করা যায়, এরাই কাল সাপ হিসাবে আহলে হাদিসদের মধ্যে ঢোকে আহলে হাদিস সমাজকে নষ্ট করে দেবে। আপনি সচেতন করবেন না? আপনার পরিচয় আপনি জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মিম্মান খালাকনা উম্মাহ ইয়াহদুনা বিল হক ওয়া বিহি ইয়াদিলুন, 181 নম্বর আয়াত সূরা আরাফ। আল্লাহ বলছেন পৃথিবীতে যত কাফেলা সৃষ্টি করেছি, যত দল রয়েছে, তার মধ্যে একটি মাত্র কাফেলা ইয়াহদুনা বিল হক, হক দ্বারা পরিচালিত হয়, ওয়া বিহি ইয়াদিলুন, এবং হক অনুযায়ী ফায়সালা করে, হকটাই প্রতিষ্ঠা করার চেষ্টা করে। পৃথিবীতে অসংখ্য দল, পথ, মত, মতবাদ, ইজম, তরিকা, মাযহাব থাকবে, দর্শন থাকবে, এই দর্শনের লোকও থাকবে। তবে আল্লাহ বলছেন একটি মাত্র কাফেলা কেবল হকটা মেনে চলবে এবং ওই হককে প্রতিষ্ঠা করার চেষ্টা করবে। বলুন আলহামদুলিল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় যান, তাফসিরে ইবনে কাসির খুলুন, তাফসিরে কুরতুবী খুলুন, তাফসিরে ফাতহুল কাদির খুলুন, তাফসিরে তাবারি খুলুন। তাফসির করতে গিয়ে যে হাদিসটা নিয়ে এসেছেন, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে যে হাদিসটা নিয়ে এসেছেন, সেই হাদিসটা আমি বলেছি। তার আগে বলে দিই, ইয়াহদুনা বিল হক, হক পথে পরিচালিত হয়, হক দ্বারা পরিচালিত হয়। এই হক বলতে কোন হক? খানকা থেকে বের হওয়া হক, মাজার থেকে বের হওয়া হক, কোন ব্যক্তির, রাজনৈতিক ব্যক্তির কল্পিত মস্তিষ্কের হক না, হোয়াইট হাউস থেকে বের হওয়া হক? বলুন, হোয়াইট হাউস থেকে হক বের হয়? আন্তর্জাতিক আদালত থেকে হক বের হয়? বাংলাদেশের সংসদ থেকে হক বের হয়? হক
ইলিয়াসি তবলিগের মধ্যে আছে? চরমুনায়ের এই চর্মরোগের মধ্যে হক আছে? হক কোথায় থেকে আসে? আল্লাহর ভাষায় শুনুন। 29 নম্বর আয়াতটা খুলুন, সূরা কাহফ। আল্লাহ বলছেন, কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। আল্লাহ বলছেন, হে মুহাম্মদ আপনি বলুন, আল হাক্কু মির রাব্বিকুম, হক আসে তোমাদের প্রভুর পক্ষ থেকে। আন্তর্জাতিক আদালত সিদ্ধান্ত দিলে সেটা হক হয় না। আমেরিকার হোয়াইট হাউস সিদ্ধান্ত দিলে সেটা হক হয় না। হক আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ হকটা পাঠিয়েছেন। ফামান শাআ ফালিউমিন, যার ইচ্ছা আল্লাহ প্রদত্ত হকের প্রতি ঈমান আনবে। ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা হকের বিরুদ্ধে কুফরি করবে। তবে মনে রাখো, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, যারা হকের বিরুদ্ধে অবাধ্যতা করবে, বিরুদ্ধে চলবে, আমি তাদের জন্য জাহান্নামের আগুন প্রস্তুত করে রেখেছি। তাহলে বোঝা গেল, মানুষ যেটাকে হক বলে সেটা হক নয়, যেটাকে আল্লাহ এবং আল্লাহ রাসূল হক বলেছেন সেটাই হক। কিন্তু আমরা আজকে কোন হক দ্বারা পরিচালিত হচ্ছি? এই আয়াতের ব্যাখ্যায় ওয়াবিহি ইয়াদিলুন, হক মানে এবং হকটা প্রতিষ্ঠা করার চেষ্টা করে আল্লাহ পরিচয় করে দিচ্ছেন। বাংলাদেশে এমন কোন দল নাই, এমন কোন কাফেলা নাই যে জাল হাদিসের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলে। আছে কেউ? জাল হাদিসের বিরুদ্ধে কে কথা বলে? আহলে হাদিস ছাড়া কেউ কথা বলে? কত বড় বড় সমাবেশ হয়, মুক্তাঙ্গনে সমাবেশ হয়, অমুক মাঠে সমাবেশ হয়, অমুক কলেজ মাঠে সমাবেশ হয়, বিশাল বিশাল পাগড়িয়ারা পীর আসে, পেটের ভুঁড়ি মোটাওয়ালা পীর এসে উপস্থিত হয়। কিন্তু মানসুর হাল্লাজ আর ভাইজিদ বোস্তামি এই সমস্ত মুলহিদ মুশরিকদের বক্তব্য ছাড়া কোরআন হাদিসের কোনো বক্তব্য তারা দিতে পারে না। এর শরম লজ্জা করা উচিত। কোরআন হাদিসে বক্তব্য নাই। এই একটি কাফেলাই কোরআন এবং সুন্নাহ মেনে চলে, হক মেনে চলে, হককে প্রতিষ্ঠা করে। এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে একটা হাদিস নিয়ে আসছেন, 1920 নম্বর হাদিস, সহিহ মুসলিম এসেছে, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম কাযালিক। আল্লাহ রাসূল বলেছেন, সর্বদা আমার উম্মতের মধ্যে একটি কাফেলা হকের উপরে বিজয়ী থাকবে, বিরোধীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। বলুন আলহামদুলিল্লাহ। ইতিমধ্যেই কিয়ামত চলে আসবে, হকপন্থী কাফেলাটি বিজয়ী হিসাবেই থাকবে। বলেন আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ রাসূল যখন বলছেন, এটা ভবিষ্যৎবাণী, কিয়ামত পর্যন্ত গ্যারান্টি। আমি এই কথা বারবার স্মরণ করে দিই। মনে রাখতে হবে, পৃথিবীতে বহু মতবাদ সৃষ্টি হয়েছে, মতবাদের কবরও হয়েছে, কিন্তু আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরাম যে দিনের সূচনা করে গেছেন, ওই দিন আজও আছে, ছিল, কিয়ামত পর্যন্ত এই দিন প্রতিষ্ঠিত থাকবে ইনশাআল্লাহ। আপনি থাকতে দিবেন না, বিরোধিতা করবেন বাংলাদেশে, আমরা পরোয়া করি না। এই কাফেলা ইন্ডিয়ায় অবস্থান করবে, প্রয়োজনে ইন্ডিয়ায় থাকতে দিবেন না, পাকিস্তানে অবস্থান করবে ইনশাআল্লাহ। পাকিস্তান থেকে তাড়াবেন, সৌদি আরবে অবস্থান করবে ইনশাআল্লাহ। সৌদি আরব থেকে তাড়াবেন, ইয়ামানে থাকবে, ইয়ামান থেকে তাড়াবেন, সিরিয়ায় থাকবে। পৃথিবীর কোন না কোন স্থানে এই কাফেলা দাওয়াতি কাজ করেই যাবে ইনশাআল্লাহ। আজকে এত ভয় লাগছে কেন? আহলে হাদিসদের দাওয়াত দেখে এত ভয় লাগছে কেন? এত চিন্তা করো কেন? ষড়যন্ত্র করে কখনো হককে দাবানো যায় না, কখনো দাবানো যায় না। এই হাদিসটাই উল্লেখ করেছে সহিহ মুসলিমের ইমাম আলবানী রাহিমাহুল্লাহ, 270 নম্বর হাদিস, সিলসিলাতুল আহাদিস আস-সাহিহা, এই শিরোনামে নিয়ে এসে 9 পৃষ্ঠা আলোচনা করেছেন আহলে হাদিস সম্পর্কে। 9 পৃষ্ঠা আলোচনা করেছেন। তার মধ্যে যত মনীষী কথা বলেছেন এই ব্যাপারে,
সব মুনশির উক্তি তুলে ধরেছেন। এই বিজয়ী কাফেলা কারা, এই হকপন্থী কারা, সেই কথা তুলে ধরেছেন। ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনুল মাদিনী তার কথা তুলে ধরেছেন। ওহুম আহলুল হাদিস আল্লাযীনা ইয়াতাআহাদুনা মাযাহিবার রাসূল ওয়া ইয়াদুব্বুনাল ইলম ওয়ালাউলাহুম লাম নাজিদানিল মুতাজিলা ওয়ার রাফিজা ওয়াল জাহমিয়া শাইয়াম মিনাস সুনান। তিনি বলছেন তারাই হলো আহলে হাদিস যারা আল্লাহর রাসূলের পথে চলে। ওয়া ইয়াদুব্বুনানিল ইলম, যখন কুরআন সুন্নাহর উপরে ষড়যন্ত্র হয়, বিরোধিতা হয়, তখন আহলে হাদিসরা তাকে প্রতিরোধ করে। বলুন আলহামদুলিল্লাহ। শুনে রাখো বিশ্ববাসী, লাউলাহুম, পৃথিবীতে যদি আহলে হাদিসরা না থাকতো, লাম নাজিদ আনিল মুতাজিলা ওয়ার রাফিজা ওয়াল জাহমিয়া ওয়া আহলিল ইরজায়ে ওয়ার রাই শাইয়াম মিনাস সুনান। রাফেজি বলো, জাহমিয়া বলো, মুতাজিলি বলো এবং আহলের রাই বলো, যত ভ্রান্ত দল আছে তাদের কারো কাছে তোমরা সুন্নাহ পেতে না। ইমাম বুখারীর রাহিমাহুল্লাহ তিনি বলছেন, সহিহ বুখারী কিতাবুল আহকামের মধ্যে হাদিসটা নিয়ে আসছেন। এই হাদিসটা নিয়ে এসে বলছেন ওয়াহুম আহলুল ইলম, তারা হলেন আহলুল ইলম। আর আরেকটা বই খলকু আফআলিল ইবাদ, এই বইয়ের 34 পৃষ্ঠা আলোচনা করতে গিয়ে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন ওয়াহুম আসহাবুল হাদিস, তারাই হলো আহলুল হাদিস। এখন এই যুগে এসে আলবানী রাহিমাহুল্লাহ দুইটার মধ্যে সমন্বয় করছেন। ইমাম বুখারী এক জায়গায় বললেন এরা হলো আহলুল ইলম, আর এক জায়গায় বললেন আসহাবুল হাদিস। ইমাম আলবানী সমন্বয় করতে গিয়ে বলছেন, আলবানী বেশি দিন আগের মানুষ না, আলবানী রাহিমাহুল্লাহ মারা গেছেন 1999 সালের 3রা সেপ্টেম্বর। তিনি বলছেন লা মুনাফাতা বাইনাহুমা, এই দুইটা কথা আহলুল ইলম আর আহলুল হাদিসের মধ্যে কোনো পার্থক্য বৈপরীত্য নেই। লিআন্না আহলাল ইলম ওয়া হুম আসহাবুল হাদিস, যারাই আহলুল ইলম তারাই হলো আহলুল হাদিস। বলুন আলহামদুলিল্লাহ। বোঝা যাচ্ছে ইলম কেবল মাত্র আহলে হাদিসদের কাছেই থাকে, বেদাতীদের কাছে ইলম থাকে না। ইমাম আপনারা গালি দেন, বেদাতীরা গালি দেয়, আপনারা কষ্ট পান কেন? আহমদ ইবনে সিনান রাহিমাহুল্লাহ বিখ্যাত ইমাম, তিনি বলছেন লাইসা ফিদ দুনিয়া মুবতাদিউন ইল্লা ওয়া হুয়া ইউবগিজু আহলাল হাদিস। পৃথিবীতে যত বেদাতি আছে, আন্ডা হোক, বাচ্চা হোক, বুড়া হোক, কিশোর হোক, পড়ন্ত বয়সে যাক, একবার থুত্তুড়ে হোক, বেদাতি মাত্রই আহলে হাদিসদেরকে গালি দেয়। কি ভাষাটা! ইল্লা ওয়া হুয়া ইউবগিজু আহলাল হাদিস, আহলে হাদিসদেরকে গালি দেয়, বেদাতি না মানে। এর পরের বাক্যটা কি জানেন? ওয়াইজাবতাদার রাজুল, কোন ব্যক্তি যখন বেদাত করে, নুজিয়া হালাওয়াতুল হাদিস মিন কলবি, তখন তার অন্তর থেকে হাদিসের মোহব্বতকে ছিনিয়ে নেওয়া হয়। বুঝেছেন আমার কথাটা? শুনতে পাচ্ছেন? বেদাত কেউ যদি করে তাহলে তার অন্তরে হাদিসের মোহব্বত থাকে না। তো বেদাতীদের কাছে ইলম থাকবে কি করে? ওর মধ্যে হাদিসের বিদ্বেষ রয়েছে, হাদিসের প্রতি বিদ্বেষ রয়েছে। এরপরে অনেক কথা আজকে যদি আপনি প্রমাণ করতে যান, একটার পর একটা এই দেশের কিছু কাঠমোল্লা, বেদাতি এবং আহলে হাদিস বিদ্বেষী, তারা আহলে হাদিস সম্পর্কে এত নোংরা নোংরা কথা বলে তা কল্পনা করা যায় না। ভাবে এমন কথা বলে, এত নোংরা, মিথ্যা, জঘন্য, একেবারে এর চেয়ে বড় মিথ্যাচার কিছু হতে পারে না। বলে আহলে হাদিসদের জন্ম হয়েছে 200 বছর আগে, আর এটা তৈরি করে গেছে কারা? ইংরেজরা। শোনো, বাড়াবাড়ি যদি করো, আহলে হাদিস সন্তানরা ন্যাংটা করে ছেড়ে দেবে ইনশাআল্লাহ। আজকে বলে দিই, ওই যে যার কথা বললেন কিছুক্ষণ আগে, জোনপুরের পীর সাহেব,
এই পীর মতবাদের প্রতিষ্ঠাতা হলো কারামত আলী জৌনপুরি। যখন ব্রিটিশদের বিরুদ্ধে আহলে হাদিস উলামায়ে কেরাম রক্ত দিয়ে যুদ্ধ করেছে, জীবন দিয়েছে, জেল খেটেছে, তাদের বিরুদ্ধে ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে, সেই সময় কারামত আলী জৌনপুরি এই পীর ব্রিটিশদের পক্ষে ফতোয়া দিয়ে বলেছিল এই দেশে যুদ্ধ করা হারাম। কোথায় লেখা আছে? বেটা আমার লেখা না, উইলিয়াম হান্টারের বইয়ের দি ইন্ডিয়ান মুসলমান এই গ্রন্থের শেষ পৃষ্ঠা তুমি পড়ে দেখো। আনিসুজ্জামান অনুবাদ করেছে, সেটাও খুলে দেখো। আমার কাছে 2টা বই আছে, তদন্ত করতে আসো আমার কাছে। উইলিয়াম হান্টারের ইংরেজি লেখা সেটাও আমার কাছে আছে, অনুবাদও আছে। তোমার লজ্জা থাকলে পড়ে দেখো। ইংরেজি দালালি করেছে এই বেদাতি মার পেট পূজারী এই সমস্ত ধর্মীয় দালালরা। তুমি আহলে হাদিসদের বিরুদ্ধে অপবাদ দাও মানে? এতদিন জানতো না মানুষ কোথায় দালালি করেছে, আজকে বলে দিলাম। কত ঢাকবো? ন্যাংটা করতে চাইনি। এখন এই যুগে দরকার ছিল আল্লামা সানাউল্লাহ অমৃতসরীকে। কিন্তু দুঃখের বিষয় হলো এই, হক যখন প্রকাশিত হয় বাতিল তখন উৎপাত শুরু করে। বন্ধুরা আমার, আজকে তাবলিগে ইজতেমা আল্লাহর অশেষ রহমতে অনুষ্ঠিত হচ্ছে। 40 বছর যাবত অনুষ্ঠিত হচ্ছে 41তম। আলহামদুলিল্লাহ, ময়মনসিংহের প্রশাসন সহযোগিতা করেছে, 30 সালের প্রশাসন সহযোগিতা করেছে, রাজনৈতিক নেতৃবৃন্দ সহযোগিতা করেছে। 41তম ইজতেমায় এসে খোঁচা মারলেন কেন? কেন ওসি সাহেবের কাছে রিপোর্ট দিলেন আপনি? কে রিপোর্ট দিয়েছে? ওসি সাহেব জানেন না? গোয়েন্দার কাছে রিপোর্ট দেন, ডিজিএফ এর কাছে রিপোর্ট দেন, এনএসআই এর কাছে রিপোর্ট দেন, সিটিএসবি এর কাছে রিপোর্ট দেন, সিআইডির কাছে রিপোর্ট দেন, ডিবির কাছে রিপোর্ট দেন। আপনি মানুষের বাচ্চা নাকি? কোন রেকর্ড আছে? সমাবেশ আরো হোক বাংলাদেশে, ইসলামী সমাবেশ হতে পারে। আমরা শুধু বলি ধর্মের নাম, মিথ্যা কথা বলবেন না। কিন্তু টুপি মাথায় দিয়ে মুখে দাড়ি রেখে আলখেল্লা পরে কখনো থানার ঘুর ঘুর করার এই শয়তানি অভ্যাস আহলে হাদিসদের মধ্যে নাই। কোন প্রমাণ দিতে পারবে না? তুমি কার বিরুদ্ধে রিপোর্ট দাও? ও প্রশাসন ভাইয়েরা, আপনাদের ধন্যবাদ জানাই, আপনাদের কৃতজ্ঞতা স্বীকার করি। আলহামদুলিল্লাহ, আপনারা নরম হয়ে আমাদের সহযোগিতা করেছেন। পুলিশ ভাইরা সহযোগিতা করেছেন, গোয়েন্দা ভাইরা সহযোগিতা করেছেন, ওসি সাহেব সহযোগিতা করেছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ সহযোগিতা করেছেন। আমি আপনাদের কৃতজ্ঞতা স্বীকার করছি, বলছি যে আপনারা সহযোগিতা করেছেন। আল্লাহ আপনাদেরকে যাজায়ে খায়ের দিবেন ইনশাআল্লাহ। আগামীতে সহযোগিতা করবেন সেটা আশা করছি। কিন্তু যখন একজন মানুষের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা অভিযোগ দিয়ে জঙ্গি সাজানোর নাটক করা হয়, তখন কথা না বলে পারা যায় না। আমার বইটা পড়ুন তো দেখি, ভ্রান্তির বেড়া জালে একামতে দিন। এই বইটা পড়ুন, অনুরোধ করছি। এই বইটা ছাড়া আছে, 2013 সালে বইটা প্রকাশ পেয়েছে। এই বইটা লিখেছি আমি 2005 সালে। এর ইতিহাস আছে। চরমপন্থা, জঙ্গিবাদ, ইসলামী দৃষ্টিকোণ, এই লেখাটা ছাড়া হয়েছিল সরকারের তত্ত্বাবধানে। আমি এই লেখায় অংশগ্রহণ করেছিলাম প্রতিযোগিতায়। অংশগ্রহণ করার পরে 1300 জন প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিল। তার মধ্যে আমাকে প্রথম হিসাবে ঘোষণা করা হয়েছিল। আলহামদুলিল্লাহ, আমার হাতে উসমানী স্মৃতি মিলনায়তনে 2005 সালের 15ই ডিসেম্বর আমার হাতে 20,000 টাকা নগদ এবং ক্রেস্ট তুলে দেওয়া হয়েছিল। আমাকে যখন তুলে দিচ্ছিলেন, তাদের মধ্যে সবাই মারা গেছেন, একজন বেঁচে আছেন কিন্তু জেলখানায় আছেন। আল্লামা মহিউদ্দিন খান, মাসিক মদিনার সম্পাদক,
আর একজন ছিলেন আব্দুল কাহার সিদ্দিকী ফুরফুরার পীর সাহেব, আর একজন ছিলেন আব্দুর রহমান বসুন্ধরা, তিনি একজন ছিলেন, আর একজন ছিলেন খতিব ওবায়দুল হক। এনারা সবাই মারা গেছেন, আল্লাহ তাদের উপর রহম করুন। যদি আমাকে জেএমবি বলতে হয়, জঙ্গি বলতে হয়, এর চাই ঐতিহাসিক মিথ্যা ছাড়া কি হতে পারে? গোয়েন্দা বাহিনী জানেন না? প্রশাসনের লোকেরা জানেন না? আমাকে ডিবি অফিসে প্রশ্ন করা হয়েছিল, পরে বলেছিলাম বইটা শুধু পড়ে দেখবেন, পড়ে এসে নাম বলবো না। একজন এসি তিনি এসে বলছিলেন সরকার যা করতে পারেনি সেটা আপনার মাধ্যমে হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। উনি পড়েছেন, জ্ঞানী মানুষ। আমি বুঝতে পেরেছি বইটা পুরোটাই পড়েছেন, কোট করলেন, সব ধরে ধরে কথার আপনি জবাব দিয়েছেন, কিন্তু এইভাবে কেউ জবাব দেয়নি। আপনার না পড়ে বলবেন কেন? এটা একটা ষড়যন্ত্র আমার বিরুদ্ধে। এইগুলো বলে আর হক কথা বলতে পারবে না। মুজাফফর, ওকে জেলখানায় আটকে রাখে দাও। বেয়াকুব কোথাকার, নাদান, তুমি একবার নাপাক একটা। সাধারণ একটা মুজাফফর না থাকলে ইসলামের কোনো ক্ষতি হবে? বেয়াকুব, তুমি জানো না ব্রিটিশদের বিরুদ্ধে যারা সংগ্রাম করেছেন 1831 সালের 5 মে, 1831 সালের 6 মে শুক্রবার দুপুরবেলা উপমহাদেশের ব্রিটিশ বিরোধী সিফা সালার, শাহ ইসমাইল শহীদ, সৈয়দ আহমদ শহীদ, দুইজনকেই হত্যা করা হয়। কিন্তু ব্রিটিশ বিরোধী আন্দোলন কি থেমেছিল? তুমি ইতিহাস স্মরণ করো। 1831 সালের 19 নভেম্বর বাঁশের কেল্লার প্রতিষ্ঠাতা, ইতিহাস সৃষ্টিকারী সৈয়দ নিসার আলী তিতুমীর, তাকে মেরে ফেলে দেওয়া হয়। ইংরেজরা ভয়ে তার লাশকে দাফন করতে দেয়নি, আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। কবর দেখলে হয়তোবা আবার মুসলিম চেতনা জাগ্রত হতে পারে। শাহ ইসমাইল শহীদ, সৈয়দ আহমদ শহীদের বিশুদ্ধ তথ্য পাওয়া যায়। এই দুইজন বিদ্বানকে একেবারে টুকরো টুকরো করে হত্যা করে পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছিল, নদীতে ভাসিয়ে, কাক নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল। শাহ ইসমাইল শহীদ চলে গেছেন, সৈয়দ আহমদ শহীদ চলে গেছেন, তিতুমীর চলে গেছেন, কিন্তু ব্রিটিশরা, অপবিত্র ইংরেজরা, দালালরা এই উপমহাদেশকে টিকতে পেরেছে? আন্দোলন দুর্বার হয়েছে। মাওলানা আকরাম খাঁ যখন বের হচ্ছেন দিল্লির মসজিদ থেকে, 3 জন বন্দুকধারী বন্দুক তাক করেছে মেরে ফেলবে, তাই মাওলানা আকরাম খাঁ রাহিমাহুল্লাহ হুঙ্কার দিয়ে বলছে, এই বন্দুকধারী শোনো, কার দিকে বন্দুক উঁচিয়ে রাখছো? মনে রেখো ছোটকালে বহু পাখি মেরেছি এই বন্দুক দ্বারা। মারার আগে এক ধমকে 3 জন বন্দুকধারীর বন্দুক পড়ে গেছে। পরে বলছে, তোমার বন্দুকের গুলিতে যদি আকরাম খাঁ মারা যায়, মনে রাখ একটা ভবিষ্যৎবাণী করে গেলাম, আকরাম খাঁর দেহ থেকে যত রক্তের কুনা বের হবে উপমহাদেশে ততজন আকরাম খাঁ জন্ম নেবে। তুমি আমাকে জেলখানায় পুরে কি করবে? এখনো বাসায় রাখছেন বহু আহলে হাদিস উলামায়ে কেরাম। আমি ছোট মানুষ, আমার বিরুদ্ধে এগুলো করে তুমি কি করবা? আরেকজন তৈরি হবে, তাকে সাইজ করবা, আরেকজন তৈরি হবে, কিয়ামত পর্যন্ত ধারাবাহিকতা রক্ষা হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের যেটা বলতে চেয়েছি, আশ্চর্য, দীর্ঘদিন যাবত ইজতেমা পরিচালিত হচ্ছে, আর আজকে এটা খুশাখুশি। ও ইজতেমাটা এখন মানুষের সামনে উন্মুক্ত হয়েছে। হাজার হাজার লাখো মানুষ ইজতেমায় অংশগ্রহণ করে তাওহীদ এবং সুন্নাতের মানহাজের আলোচনা শুনছে, ভয় পেয়ে গেছে। চারিদিকে যদি এইভাবে শুরু হয়ে যায়, বাংলাদেশে মিলাদের ব্যবসা আর চলবে না, আর মাজার পূজার ব্যবসা চলবে না, আর কবর পূজার ব্যবসা চলবে না, আর পীর পূজার ব্যবসা চলবে না।
এটাই তো ভয়, তাই না? ও মুন্সি টুপিওয়ালা, তোমার লজ্জা হওয়া উচিত ছিল। তুমি কোন আক্কেলে, এই যুবক ভাইরা, তোমাকে একটু সাইজ করার দরকার, তোমার একটু লজ্জা থাকা দরকার। বহুদিন থেকে বলে আসছি, কোন বেদাতি আলেমের, কোন বেদাতি মোল্লার কোরআন তেলাওয়াত শোনা যাবে না, হারাম। তার বক্তব্য শোনো কেমনে করে? তুমি বক্তব্য শোনো কি করে? প্রশ্ন যে করো, অমুক মোল্লা এই কথা বলেছে, নিঃসন্দেহে শুনেছো, তুমি শুনতে গেলে কেন? আমি তোমার বিরুদ্ধে আমার অভিযোগ। তারা কারা? তারা ওই জাতের লোক যারা পিস টিভির মতো একটা নির্ভরযোগ্য টিভি চ্যানেলকে বন্ধ করে দেয়। তারা হলো ওই জাতের সন্তান। তার বক্তব্য শুনে কেন? পিস টিভিতে কারা আলোচনা করত? আহলে হাদিস উলামা। 2010 সালের 31শে আগস্ট বাংলাদেশে জাকির নায়েক আসার কথা ছিল, সবই রেডি ছিল, আমাদের জন্য হোটেল ঠিক করা হয়েছিল। বাংলাদেশের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, প্রধানমন্ত্রীর কাছের মানুষ, তিনি দায়িত্ব নিয়েছিলেন, তোমরা এই ভিসা বাতিল করাইছো। আলোচনা করতে আমরা গেলাম 11 সালে, পিস টিভি চালু হলো, দীর্ঘদিন চলছিল। 16 সালে কি পোকা ঢুকলো তোমার মাথায়? সব টিভি চ্যানেল চালু আছে, ইসলাম প্রচার করতে, একমাত্র ইসলামের বাণী প্রচার করত সেই টিভি চ্যানেল। এটা কি সরকার বন্ধ করেছে না টুপিওয়ালারা বন্ধ করেছে? এই টিভি চ্যানেল বিএনপি বন্ধ করেনি, এটা আওয়ামী লীগ বন্ধ করেনি, সরকার বন্ধ করেনি। ধর্মীয় ব্যবসায়ী সন্ত্রাসীরা এই টিভির বিরুদ্ধে অভিযোগ দিয়ে বন্ধ করেছে। এরাই বলে আহলে হাদিস মসজিদগুলো পুড়িয়ে দাও, আহলে হাদিস মসজিদগুলো তালা মেরে দাও। ও আহলে হাদিস ভাইরা, উলামায়ে কেরাম কখন ঘুম ভাঙবে? ঠেলাঠেলি কতক্ষণ করবেন? বেশি ঠেলাঠেলি করতে গেলে পরিণাম ভালো হবে না। এক মঞ্চে এসে কথা বলা শিখুন, ঐক্যবদ্ধ হন, বেদাতীদের বিরুদ্ধে হুঙ্কার ছেড়ে নিজের অধিকার আদায় করে নিন। আমরা পারি না কেন? আমি একটু নিচু হই, আপনি একটু উপরে ওঠেন, তাতে কি সমস্যা? আজকে চিন্তা করবেন না, ভাবতে পারবেন না অবস্থাটা কি দাঁড়িয়েছে। শেখ ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি সাহেব বলে গেছেন, বহু জায়গায় ইসলামী মাহফিল বন্ধ করে দেওয়া হচ্ছে। আমরা কি কোথাও থেকে ভেসে এসেছি? আমরা কি রিফিউজি নাকি? যদি ইতিহাস খুঁজে দেখো, আমি যদি বলি ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছেন এরকম 5 জন নেতার নাম বলেন, একজনও কি কোনো পীর আসবে, কোনো বেদাতি আসবে এখানে? ও বালাকোট দিবস পালন করো, শরম লাগে না? শাহ ইসমাইল শহীদকে তার বইটা চোখে পড়ে না? বালাকোট দিবস পালন করলে কি তাকে সম্মান করা হয়? বালাকোট দিবস পালন করে, ওই যে 6 মে বালাকোট দিবস পালন করে। বালাকোটের ময়দানে শাহ ইসমাইল শহীদ, তিনি শহীদ হয়েছেন, সাইদ আহমদ শহীদ হয়েছেন, এই জন্য বালাকোট দিবস পালন করে। কিন্তু তিনি যেটা লিখে গেছেন, তানবীরুল আইলাইন ফি ইসবাতি রাফউল ইয়াদাইন, রাফউল ইয়াদাইন সম্পর্কে যত হাদিস তিনি জমা করেছেন, এটা পড়তে পারেন না? এটা পড়েন না কেন? তাকবিয়াতুল ঈমান, এটা পড়েন না কেন? এই বইটা আমরা অনুবাদ করে, তাকবিয়াতুল ঈমান, এইটা অনুবাদ করেছেন আবুল হাসান আলী নাদবি, তিনি অনুবাদ করেছেন রিসালাতুত তাওহীদ নামে, এত সুন্দর করে অনুবাদ করেছে। আমরা তাওহীদের বার্তা নামে এটা ছাড়িয়েছি। কই সব বই অনুবাদ করেন হুজুর, কিন্তু শাহ ইসমাইল শহীদের তাকবিয়াতুল ঈমান এটা অনুবাদ হয় না কেন? এইটা অনুবাদ করলে তোমার ব্যবসায় বা লাল বাতি জ্বলবে, এই জন্য অনুবাদ হয় না। এটা কত বইয়ের অনুবাদ হচ্ছে, কিন্তু এটা অনুবাদ হয় না কেন? অনুবাদ হয় না। সালাতে মুহাম্মাদি অনুবাদ হয় না কেন? বেলায়েতের বই অনুবাদ হয় না কেন? কারণ এখানে অনুবাদ করলে খবর আছে, সমস্যা আছে, মানুষ বুঝে নিবে যে যাদের আকীদা ভালো, শাহ ইসমাইল শহীদ তাদেরকেই ঐক্যবদ্ধ করতে চেয়েছেন। মুখের ভাষা কি তাদের? জাকির নায়েক একটা ইহুদি খ্রিস্টানদের দালাল, তাই না? এক পাগড়িওয়ালা দেওবন্দি শয়তান,
আমার বক্তব্য নকল করেছে। আমি বলেছি যে জাকির নায়েক ইহুদি খ্রিস্টানের দালাল, বুঝছেন? আগের টুক কাটাই দিছে, দিয়ে এটা ভাইরাল করে দিছে। এটা কোন ধরনের মুনাফিকি বলেন তো দেখি? আমার কোনো বক্তব্য এরকম আছে? আচ্ছা, জাকির নায়েকের বক্তব্য শুনে কয়জন মুসলমান ইহুদি হয়েছে বলেন তো দেখি বাংলাদেশে? সারা পৃথিবীতে কয়জন মুসলমান খ্রিস্টান হয়েছে? বরং কি হয়েছে? লাখ লাখ, হাজার হাজার ইহুদি খ্রিস্টান বিধর্মী হিন্দু তারা ইসলাম গ্রহণ করেছে। কত বড় মিথ্যা কথা বলেন তো! ইহুদি খ্রিস্টান নাকি দালাল নাকি? ওরাদের মুখ অপবিত্র, তাদের চোখ অপবিত্র, ওর শরীর নাপাক, ওর হাত নাপাক, মাথা নাপাক, ব্রেন নাপাক, চিন্তা নাপাক, রক্ত নাপাক, ঘাম নাপাক, পুরোটাই নাপাক। নাপাক না হলে কি আলবানিকে বলে যে ইহুদিদের দালাল? হ্যাঁ, এই নাম নিতে ইচ্ছা করে না। বলছে যে আলবানি 6 বছর লুকায় ছিল ফ্রান্সে, একটা মাটির নিচে ইহুদিদের সেন্টার আছে। এই সেন্টারে আলবানি ইহুদিদের কাছে প্রশিক্ষণ নিচ্ছে 6 বছর। বেরিয়েই শুরু করেছে হাদিসের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা। কি সুন্দর শয়তানি কথা, তাই না? আমি আপনাদেরকে আর কয়েকটা মিনিট সময় নেব, নিয়ে আপনাদের একটু ঘুম ভাঙাতে হবে। ঘুম ভাঙাতে হবে কেন? আমরা ধর্মীয় মতবাদ সম্পর্কে বুঝি অনেকটাই, বুঝি না? অনেকটাই বুঝি। এই মতবাদ আমল করা যাবে না, এটা শিয়া মতবাদ, এটা খারেজি মতবাদ, এটা মুরজিয়া, এটা আশারি, এটা মাতরুদি, এটা জাহমিয়া, এটা জাবরিয়া, এটা মুতাজিলা। অনেকটাই এখন বোঝার চেষ্টা করি, কিন্তু আমাদের ভিতরে তাগুতি মতবাদ ঢুকে আছে, যেখান থেকে আমরা বের হতে পারছি না। আমরা বারবার বলছি, শুনুন, কবর পূজা এটা শিরক না তাওহীদ? উত্তর দেন, শিরক না তাওহীদ? কবর পূজা হারাম না হালাল? হারাম, সন্দেহ আছে? ঠিক, তাগুতের পূজা এটা হালাল না হারাম? হারাম তো। হায় হায়, আমরা তাগুত চিনি না কেন? মাঝে মাঝে বক্তব্যে বলি, যেদিন আমরা কবর পূজা, পীর পূজা, মাছ পূজা, গাছ পূজাকে যেমন শিরিক মনে করি, শিরিক মনে করি, ওই রূপ ভাবে যখন আমরা তাগুতের পূজাকে শিরিক মনে করব, সেই দিন আল্লাহ আমাদের উপর রহমত নাজিল করবেন এবং এ দেশে তাওহীদ প্রতিষ্ঠা লাভ করবে ইনশাআল্লাহ। কিছু মানুষ বুঝেন। আপনাকে বলি, 240 নম্বর হাদিস দারিমির মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন। তো জাবের রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করছেন, জাগা ওমর ইবনুল খাত্তাব বিনুসখাতি মিনাত তাওরাত। ভালো করে বোঝার চেষ্টা করুন। ওমর রাদিয়াল্লাহু আনহু তাওরাতের একটা নুসখা নিয়ে আসলেন। ফাজালা ইয়াকরা, তিনি পড়তে লাগলেন। কি করছেন? কি পড়ছিলেন? তাওরাত পড়ছিলেন। কার উপরে নাজিল হয়েছিল? তাওরাত কার উপরে নাজিল হয়েছিল? মূসা আলাইহিস সালামের উপরে, ঠিক আছে তো? ফাতাগাইয়ারা ওয়াজহু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছে যে হাদিহি নুসখাতু মিনাত তাওরাত, আল্লাহ রাসূলের তাওরাতের নুসখা আমি নিয়ে আসলাম। এই কথা বলে পড়া শুরু করলো। ফাতাগাইয়ারা ওয়াজহু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ রাসূলের রাগে চেহারাটা বিবর্ণ হয়ে গেছে। বিবর্ণ হওয়া মাত্রই আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, সাকিলাতকা সাওয়াকিল ইয়া ওমর, ওমর আপনার ধ্বংস হোক, আপনার ধূলিসাৎ হয়ে যায়। ছি ছি ছি। আর তারা মাবি ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের চেহারার দিকে তাকিয়ে দেখেন তো অবস্থা কি হয়েছে। ফানাযারা ওমর ইলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলের চেহারার দিকে দেখেই বলে উঠেছেন, রাদিনা বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা আউযু বিল্লাহি মিন গাযাবিল্লাহ ওয়া মিন গাযাবি রাসূলি। আমি আল্লাহর অভিশাপ থেকে, আল্লাহর রাসূলের বদদুয়া থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাচ্ছি। আমরা আল্লাহকে রব হিসাবে পেয়ে, ইসলামকে দ্বীন হিসাবে পেয়ে, মুহাম্মদকে নবী হিসাবে সন্তুষ্ট হয়েছি। দেখেন অবস্থাটা কি। আচ্ছা, ওমর রাদিয়াল্লাহু আনহু কি আমল করেছিলেন না শুধু পড়ছিলেন?
শুধু পড়া শুরু করেছেন, তাই আল্লাহ রাসূলের চেহারা বিবর্ণ হয়ে গেছে, একেবারে এমনই বিবর্ণ হয়েছে। এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহু চুপে গেছেন। আল্লাহ রাসূল গর্জে উঠে বলছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার কসম করে বলছি যার হাতে মুহাম্মাদের প্রাণ রয়েছে, আমি কসম করে বলছি, লাউ বাদা লাকুম মূসা ফাত্তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি লা দালালতুম আন সাওয়াইস সাবিল। শোনো শোনো, তাওরাত না, এই তাওরাতের কে দাম দেয়? তাওরাত না, শোনো, এই তাওরাতের কোনো দাম নাই, রাখো তোমার তাওরাত, বিকৃত তাওরাত। লাউ বাদা লাকুম মূসা, যদি তোমাদের কাছে এখন মূসা আলাইহিস সালাম আসেন, ফাত্তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি, আর তোমরা যদি মূসা আলাইহিস সালামের অনুসরণ করো আর আমাকে যদি বাদ দাও, এখন যদি স্বয়ং মূসা আলাইহিস সালাম আসেন, তোমরা যদি তার আনুগত্য করো আর আমাকে যদি বাদ দাও, লা দালালতুম আন সাওয়াইস সাবিল, তোমরা অবশ্যই জান্নাতের রাস্তা থেকে পথভ্রষ্ট হয়ে যাবে। শোনো, ওয়ালাউ কানা হাইয়া, যদি আজকে মূসা আলাইহিস সালাম জীবিত থাকতেন, লাত্তাবানি, তিনি আমারই আনুগত্য করতেন। এরপরে বললেন, যেটা বাইহাকিতে এসেছে, ওয়াকাদ জিতুকুম বিহা বাইদান নাকিয়া, কোন সাহসে তুমি আমার কাছে তাওরাত পড়ো? আমি যে বিধান নিয়ে এসেছি সেটা হলো বাইদা, দীপ্তিমান, উজ্জ্বল, নাকিয়া, স্বচ্ছ, পরিষ্কার। এই বিধানের সামনে তুমি বিকৃত তাওরাত পড়ো কেন? এবার আপনাদের কাছে প্রশ্ন, উত্তর দেন। তাওরাত কার পক্ষ থেকে নাজিল হওয়া? জোরে কথা বলেন, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। কার উপরে নাজিল হয়েছে? মূসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে। এই তাওরাত মানতো কারা? ইহুদিরা মানতো না। আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া তাওরাত, একজন নবীর উপরে নাজিল হওয়া, একটা কওম এটা মেনে চলতো। কোরআনের সামনে যদি, দ্বীনের সামনে যদি, ইসলামের সামনে যদি আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া তাওরাত বাতিল হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া ইনজিল যদি বাতিল হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া জাবুর যদি বাতিল হয়ে যায় কোরআনের সামনে, আপনি এবার উত্তর দিন, মানব রচিত, ইহুদি খ্রিস্টানদের রচিত কোন মতবাদ ইসলামের কাছে চলবে কিনা? চলবে? তাহলে আপনি কিভাবে গ্রহণ করলেন? আল্লাহ বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আমি প্রত্যেক জাতির মধ্যে একজন রাসূল প্রেরণ করেছি। তারা কি বলবে? ও উবুদুল্লাহ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে বর্জন করো। আপনারা তাগুতের সাথে আছেন। তাওহীদ এবং তাগুত একসঙ্গে মিশ্রিত হলে নষ্ট হবে কি? তাগুত। কি নষ্ট হবে? ভালো করে বুঝেছেন তো? তাওহীদ আর তাগুত এক জায়গায় মিশ্রিত হলে নষ্ট হবে তাগুত, তাই না? কি নষ্ট হবে? তাওহীদ। হালাল আর হারাম একসঙ্গে মিশ্রিত হলে নষ্ট হবে হারাম। কেন হারাম নষ্ট হবে? কেন নষ্ট হবে না? কেন? হারাম তো নষ্টই। একজনকে প্রশ্ন করেছে এক প্রোগ্রামে, বলছেন এক গ্লাস পানির মধ্যে যদি পেশাব ঢালা হয়, পানি নষ্ট হবে না পেশাব নষ্ট হবে? বলছে পেশাব নষ্ট হয়ে যাবে। মানে এতক্ষণ পেশাব কি ছিল? ভালো ছিল। পানির মধ্যে ঢালা মাত্র পেশাব কি হয়ে গেছে? এইভাবে যদি বুঝেন তো জীবনে তাওহীদ আর তাগুত আলাদা করতে পারবেন না। শিরিক আর তাওহীদ কখনো আলাদা করতে পারবেন না। ঈমান আর কুফর কখনো আলাদা করতে পারবেন না, কোনো দিনই না। আমাদের অবস্থা হয়েছে এটা, একদিকে পাশ্চাত্যের মতবাদ গ্রহণ করেছি, কোন লজ্জায় একজন প্রফেসর, বৃদ্ধ হয়ে গেছেন, রিটায়ার্ড পারসন, মুখে দাড়ি, কার্ল মার্কসের বই পড়ছেন, আর বলছেন আমি দেখা করতে গেলাম, তখন আফসোস করে বলছে, বাবা যতদিন পর্যন্ত বাংলাদেশে কার্ল মার্কসের আদর্শ চালু না হবে ততদিন এদেশে শান্তি হবে না। কি বললেন আপনারা? কার্ল মার্কসের বক্তব্য জানেন?
আমি বললাম যে স্যার কার্ল মার্কসকে চিনেন? তাকে চিনা না লাগবে না, তিনি যে মতবাদ দিয়ে গেছেন এটা ইসলামের চেয়ে অনেক উত্তম। আপনি বলেন এর দাড়ির কোনো দাম আছে? এর কোরআন পড়ার কোনো দাম আছে? ও আকীদাগতভাবে ইসলামের চেয়ে বেশি প্রাধান্য দেয় কাকে? কার্ল মার্কসের মতবাদকে। ইট ইজ নট রিলিজন দ্যাট গেটস when manhood gets religion, it is the afim, the idea of God must be destroyed. নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কার্ল মার্কসের বক্তব্য ধর্ম মানুষ তৈরি করেছে, কথা ঠিক? হ্যাঁ, ধর্ম মানুষ তৈরি করেছে না মানুষকে তৈরি করেছে ধর্ম? প্রত্যেকটা মানুষ ধর্মের উপরে জন্মগ্রহণ করেনি। 1385 নম্বর হাদিসটা খুলুন, আল্লাহ রাসূল বলছেন কুল্লু মাউলিদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা সন্তান জন্মগ্রহণ করেছে কিসের উপরে? ইসলামের উপরে। ফাবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসরানিহি আও ইউমাজ্জিসানিহি, তার বাপ মা তাকে ইহুদি বানিয়েছে অথবা খ্রিস্টান বানিয়েছে অথবা তাকে অগ্নিপূজক বানিয়েছে। কার্ল মার্কসের কথা, ইট ইজ দ্য আফিম, ধর্ম হলো মদের মতো, আফিমের মতো। এরা মদ খায় আর নামাজে যায়, ঠিক আছে কথা? যারা নামাজ পড়ে তারা কি মদ খায়? কার্ল মার্কস এত বড় মিথ্যা অপবাদ দিল কেন? ইট ইজ দ্য আফিম, দি আইডিয়া অফ গড মাস্ট বি ডিস্ট্রয়েড। কি ভাষা বলছে! অতএব যার হৃদয়ের মধ্যে গডের, আল্লাহর, ঈশ্বরের ধারণা আছে, এই ধারণা তার বুক থেকে ছিনিয়ে নাও। আমরা আল্লাহর ধারণা বুক থেকে বের করতে পারবো? কুরআনও পড়ছে, দাঁড়িয়েও আছে, নামাজও পড়ে, আবার বলছে কার্ল মার্কসের আদর্শ বাস্তবায়ন হওয়া খুব জরুরি। তাহলে এ নবী হিসাবে কাকে মানে? কার্ল মার্কস মানে। কি বুঝা বুঝেছে বৃদ্ধ বয়সে? হেদায়েতের নাম, সবাই হেদায়েত পাই না, চেষ্টাই করেনি। আমি বললাম স্যার কোনোদিন আপনি কি বুখারী পড়েছেন? যে বুখারী কি পড়বো, বুখারীর মধ্যে সব ইতিহাস লেখা আছে। কোরআনের তাফসির পড়েছেন? তাফসির পড়ি না, মানুষের তৈরি করা, শুধু কোরআনটাই পড়ি। কি বুঝা বুঝেছে? আল্লাহ বলেছেন আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আয়াতটা সংকেত বহন করে। আল্লাহ বলছেন যারা আমার পথে আসার চেষ্টা করে, আল্লাহ বলছেন যারা আমার পথে চলার চেষ্টা করে, যারা জান্নাতের পথে চলার চেষ্টা করে, যারা সিরাতে মুস্তাকিম চায়, যারা জান্নাত চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তাদেরকে হেদায়েতের পথে পথ দেখাবো। আমি আপনি কি চেষ্টা করেছি? চেষ্টা করলাম কখন? কার্ল মার্কসের বইগুলো পড়ছে, মতবাদের বইগুলো পড়ে পড়ে মাথাটা বুধ হয়ে আছে। কিভাবে মেনে নেই? কার্ল মার্কসের শিষ্য ছাত্র এঙ্গেলস বলছে the first word of religion is a lie to faith of Allah, বলেন নাউজুবিল্লাহ। ধর্মের প্রথম কথাটাই মিথ্যা, ধর্মের প্রথম কথাটাই মিথ্যা। আল্লাহর প্রতি বিশ্বাস করা ধর্মের যে প্রথম কথা, এটাই হলো মিথ্যাচার। ও এই কথাগুলো আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রেখে গেছেন, আপনি তো উনি পড়েননি, আমি তার বই থেকে নিয়ে পড়ছি, বলছি আপনি পড়েন। পড়েন না কেন? এই মতবাদ যদি কেউ বিশ্বাস করে তাকে মুসলমান বলা যাবে? কিন্তু কার্ল মার্কস মরার সময় বলেছিল ও মাই গড, এমন দাবন দেওয়া দিছে, দাবন বুঝেন তো, এমন ডলা দিছে। কে দিয়েছে ডলা? কষ্টের চোটে মুখ দিয়ে ফেরাউনের মতো নাম বেরিয়েছে। কে? ও মাই গড। যদি এই ইতিহাস জানতো, পড়তো, আসলে যারা সাম্যবাদে বিশ্বাসী, সমাজতন্ত্রে বিশ্বাসী, যারা কমিউনিস্ট মতবাদে বিশ্বাসী, তারা কার্ল মার্কসকেও চিনে না, কার্ল মার্কসের মতবাদকেও চিনে না, এঙ্গেলসকে চিনে না, মাও সেতুংকে চিনে না, এই কমিউনিস্ট সাম্যবাদকেও চিনে না, পড়ে না, জানে না, খামাখাই খালি লাফায় আর কথা বলে। পড়বে না তারা। আপনি সেকুলারিজম সম্পর্কে বলেন। আজকে স্টুডেন্ট কনফারেন্সে বলেছি, তুমি কেন দাওয়াতি কাজ করো না? তোমার ইলমের পরিধি খুব কম, তুমি ধরো একটা একটা করে কার্ল মার্কসের উক্তি বের করে দাও। যে কার্ল মার্কস এই নোংরা কথা বলেছে যে আল্লাহর ধারণার বুকের মধ্যে থেকে ছিনিয়ে বের করে নিয়ে আসো,
ওই কার্ল মার্কসের মতবাদকে গ্রহণ করতে পারে? ছেলে তুমি বিশ্ববিদ্যালয়ে পড়ো, আচ্ছা হবে না, আমি অন্য গাড়িতে যাই। না, কোনো সমস্যা নাই, আসেন গাড়িতে না আপনার অফিসে নামাই দেব। কি আচরণটা করলো আমার সাথে করলেন, ওদের আচরণ ভালো। ওই ছেলেটাকে বললাম, ভাই তুমি নামাজ পড়ো না? বলছে নামাজ দিয়ে দুনিয়ার কোনো পরিবর্তন হবে না। কি বুঝা বুঝেছে মানব সেবা, আপনি চিন্তা করেন কি বুঝা বুঝেছে। যদি সেকুলারিজমের কথা বলেন, যারা বলে আমরা ধর্ম নিরপেক্ষতাবাদী বিশ্বাসী, তাকে জিজ্ঞেস করেন ধর্ম নিরপেক্ষতাবাদ কি বলে, সে উত্তর জানে না, সেকুলারিজম চিনেই না, সেকুলারিজম সম্পর্কে তার কোনো ধারণাই নাই। সেকুলারিজম মূল স্লোগান কি? দ্য রিলিজন অফ গড, রিলিজন শুড নট বি অ্যালাউড কাম ইনটু পলিটিক্স, ইট ইজ মিয়ারলি মিটার বিটুইন ম্যান অ্যান্ড গড। কমিউনিজম, সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতাবাদের প্রথম স্লোগান হলো ধর্ম কখনো রাজনীতি, অর্থনীতি, সমাজনীতির মধ্যে ঢুকতে পারে না। ইট ইজ মিয়ারলি ম্যাটার বিটুইন ম্যান অ্যান্ড গড। এটা হলো আল্লাহ আর ঈশ্বরের সাথে আধ্যাত্মিক ব্যাপার। এই ধর্ম রাজনীতিতে ঢুকবে না, অর্থনীতিতে ঢুকবে না, রাষ্ট্রনীতিতে ঢুকবে না, সমাজনীতিতে ঢুকবে না। শুধু মসজিদ আর মন্দির আর গির্জার চার দেওয়ালের মধ্যে শুধু মানুষ আর গডের মধ্যে কি হবে? নম নম হবে। আপনি বলেন তো দেখি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি প্রশ্ন করা হয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক কে, উত্তর কি হবে? উত্তর দেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অর্থনীতিবিদ কে? তুমি কিভাবে বলো এটা? ধর্ম ঢুকতে পারবে না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম রাষ্ট্র চালাননি, ইসলামী অর্থনীতির মূলনীতি নাই। যারা বলে ধর্মের সাথে রাজনীতি, রাষ্ট্রনীতি, অর্থনীতি, সমাজনীতির কোনো সম্পর্ক নাই, তারা নাম্বার 1 জাহেল, তারা মূর্খ। আল্লাহর নবী যেমন মসজিদের ইমাম ছিলেন, তেমনি তিনি রাষ্ট্রপতি ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন। আল্লাহর নবী যেমন রাষ্ট্রনায়ক ছিলেন, তেমনি তিনি যুদ্ধের সেনাপতি ছিলেন। আল্লাহর নবী যেমন যুদ্ধের সেনাপতি ছিলেন, তেমনি তিনি বাড়ির একজন মালিক ছিলেন, অভিভাবক ছিলেন। সর্বক্ষেত্রে ইসলাম দিয়ে গেছে। আর আমরা ধর্ম নিরপেক্ষতাবাদের খুব সুন্দর সূত্র বের করেছি, জানেন? ইতিহাসটা জানে না, আমি অতগুলো ব্যাখ্যা দেব না। এই যে ভ্রান্তির বেড়া জেলে একামতে দিন, এটার প্রতি খুব রাগ আপনাদের, খুব রাগ। শুধু পড়েই দেখেন, শুধু পড়েই দেখেন সেকুলারিজম কি, ন্যাশনালিজম কি। আমি শুধু সূত্র বলেছিলাম একজনকে, আপনি জাতীয়তাবাদে বিশ্বাসী, ভালো কথা, বলেন তো জাতীয়তাবাদের মূল সূত্র কয়টা? এর আবার সূত্র দরকার হয়? জাতীয়তাবাদ, জাতীয়তাবাদ কখন তৈরি হয়েছে বলেন? তাও বলতে পারে না। কি বলবেন? কি সূক্ষ্ম একটা জিনিস ঢুকা রাখছে। বলছে কি বর্ণ, অঞ্চল, ভাষা, কয়টা হলো? হ্যাঁ, গোত্র কয়টা হলো? 4টা। অর্থনৈতিক ঐক্য, শাসনতান্ত্রিক ঐক্য, একবারে লিখে রাখছে রেফারেন্স সহ। এই 4টা কয়টা হলো? কয়টা হলো? 4টা, তাই না? 4টা। হাই, কি শোনা শুনছেন আপনারা? কয়টা হলো? 6টা। কি সুন্দর করেছে। বর্ণ, ভাষা, অঞ্চল, গোত্র, কয়টা হলো? ভালো করে বুঝেন। শাসনতান্ত্রিক ঐক্য, অর্থনৈতিক ঐক্য, এই হলো কয়টা? 6টা। বলেন তো এর মধ্যে ধর্ম আছে কিনা? আছে। অথচ ইউরোপের সবচেয়ে বড় মতবাদ এটা। কেন? একটা মতবাদের উপাদান যদি ধর্ম হতো সমস্যা ছিল? বুঝে না এটা। প্রথম বুড়া মতবাদ 1789 সালে প্রতিষ্ঠা করলো খ্রিস্টানরা, ইহুদিরা মিলে। প্রথম সূত্রেই বাদ দিয়ে দিয়েছে কাকে? ধর্মকে আউট করেছে। ও, আপনার মাথাতে এটা ঢোকেনি তো আপনি কি বুঝবেন এই মতবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? আমি কোন মুসলমান হয়ে এই আল্লাহদ্রোহী কাফের মুশরিকদের তৈরি করা মতবাদ মানতে পারি? এটাই হলো তাগুত, কিছুই না। এগুলো বলে কোনো লাভই নাই। ইসলামটা সম্পর্কে জানুন, পড়াশোনা করুন। আমি তরুণদের উদ্দেশ্যে বললাম,
আজকে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ মানা হতো তাহলে বিশ্ববিদ্যালয়ে কোনো লাশ পড়তো না। যদি আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানা হতো তাহলে এই জিনা, ধর্ষণ, ব্যভিচার, হত্যা, খুন, গুম, ধর্ষণ বাংলাদেশে থাকতো না। আপনি যতই চেষ্টা করেন বিভিন্ন আদর্শ আমদানি করবেন মানুষকে শান্তি দেওয়ার জন্য, কিয়ামত পর্যন্ত সম্ভব না ইনশাআল্লাহ। অথচ তাদেরই বাপ একবারে মানে কি বলবো, দার্শনিকদের বাপ বলে, সাহিত্যিক বলে, এটা সেটা ইত্যাদি। 1942 সালে জর্জ বার্নার্ড শ বক্তব্যে কি বলে গেছেন? জর্জ বার্নার্ড শ সম্পর্কে বলে কি করব, ওই ইসলামের শুধু সুনাম করেছে, ইসলাম গ্রহণ করেছিল? বুঝেননি কথা? এদের কথা নকল করতে চাই না, বুঝেননি কথা? ইসলামের প্রশংসা করে ইসলামের তলে তলে 12টা বাজাইছে। এডিনবার্গে ভাষণ দিল, হাইরে কি ভাষণ দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, অথচ সেই লোকটাই ইসলামের যত প্রযুক্তি সবগুলো ধ্বংস করে দিয়েছে, কিন্তু প্রশংসা করেছে। I believe a man like Muhammad, why trace him the dictation of modern world, he would succeed and solve his problem in a way that would bring much needed peace and happiness. কি সুন্দর উক্তি করেছে জর্জ বার্নার্ড শ। সে কি মুসলমান হয়েছিল? তাহলে কি সুন্দর কথা বললো। আমি বিশ্বাস করি মুহাম্মাদের মতো একজন ব্যক্তি যদি পৃথিবী দায়িত্ব গ্রহণ করে, সব দুর্নীতি, অনাচার, যত রকমের হত্যা, সন্ত্রাস, খুন, গুম সবগুলোকে দূর করে দিয়ে গোটা পৃথিবীব্যাপী সুখ এবং শান্তির বন্যা বয়ে দিতে পারত। কি সুন্দর কথা বলেছে। কিন্তু জর্জ বার্নার্ড শ কি ইসলাম গ্রহণ করেছিল? কেউ কেউ বলে জর্জ বার্নার্ড শর নামটা চেঞ্জ হয়ে গেছে, এটা আমি বিশ্বাস করি না। এত বড় জাহেল লোক ইসলাম গ্রহণ করলে কিছু থাকতো? আমি ওটা বলবো না। আমি বলি যে তাদের সম্পর্কে জ্ঞান লাভ করতে হবে, চিনতে হবে, তাগুতকে তাগুতের জায়গায় রাখতে হবে, তাওহীদকে তাওহীদের জায়গায় রাখতে হবে। মনে থাকবে? বলুন ইনশাআল্লাহ। আমি আর কথা বাড়াবো না, চলে এসেছেন, আগে ভাগেই নিয়ে এসেছেন। আমি শেষে আবেদন করতে চাই আপনাদের প্রতি, একটা আবেদন, আর আবেদন করছি প্রশাসনিক ভাইদের প্রতি।